6:30 বাজে না এখনো, 6:30 মেয়ে প্রাইভেট, 6:15 মেয়েকে ডাকতেছি, উঠতেই চায় না। বাবা ওঠো 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 ওঠো। একটু মাই চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। মেয়েকে নিয়ে যাচ্ছে প্রাইভেট, তো আমিও সাথে যাচ্ছি, কেননা এত সকাল সকাল তো একা তো আর ছাড়া যায় না, সেজন্য। তো দেখো রাস্তা একদম ফাঁকা, শুধু কয়েকজন মাত্র, হাতে গোনা কয়েকজন আছে, এতটাই সকাল। এই যে মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে এখন আমি একটু হেঁটে নিচ্ছি। তো এই যে উপজেলায় আসার সময় পরে, যাওয়ার সময় পরে, তো উপজেলার মধ্যে হেঁটে নেই, আর কোথায় হাঁটবো একা একা। তো যাই হোক, এখন গিয়ে আবার অনেক কাজ। আলুর পাপড় দিয়েছি, সেগুলো রাত্রে একটু দেখিয়েছিলাম, রাত্রে দিয়ে রেখেছি, না হলে সকালে দিয়ে রোদে বসে বসে আবার এগুলো ছড়াতে হবে, একদমই পারবো না, সেজন্য রাত্রে দিয়েছিলাম। এখন রোদ ওঠার আগে আগে ছড়িয়ে দিতে হবে, যে রোদ উঠে একদম 2 রোদে শুকিয়ে যাবে। আর আলু এত সস্তা, সেজন্য দেওয়া। গতবার কিন্তু দিতে পারি না, আলু অনেক দাম ছিল, সেজন্য আর দেওয়া হয়নি। আর এবার 6 কেজি আলু 100 টাকা, 6 কেজি 100 টাকা। তো সেজন্য ভাবলাম যে দে, ভাইও পছন্দ করে, মেয়েও পছন্দ করে, সবাই আমরা পছন্দ করি এইভাবে শুধু শুধু খেতে। তারপর বলো ডাল দিয়ে খেতে, পাঁপড় কিন্তু বেশ লাগে আলুর পাঁপড়গুলো, সেজন্যই তো হেঁটে নেই। হেঁটে গিয়েই আগে গিয়ে আলুর পাঁপড়গুলা ছাদে ছড়াতে হবে, ঠান্ডায় কথা মুখে বাজে। তো চলো হেঁটে নেই, কেউ নয় আজকে। শাক দেখে কিনে নিয়ে আসলাম, সেটাই সত্যি ভাবলে তো একদমই না। এটা হচ্ছে কি বলবো, আমার এক আন্টি দিয়েছে। হ্যাঁ পাঁচটা হতো থাক থাক আর থাক। গতকাল রাতে ফোন করেছিল যে শাক নিয়ে আসার জন্য। এটা হচ্ছে কলই শাক, অনেক পছন্দের একটা শাক। এই শাকটা আবার আমাদের এখানে পাওয়া যায় না। তো আন্টির ছেলে শ্বশুরবাড়ি হচ্ছে হুমনা, সেখান থেকে আনা। তো আন্টি আমাদেরকে একটু দিল, অনেক পছন্দ, কিন্তু আমাদের এখানে একদমই পাওয়া যায় না। বাড়তে বাড়তে 100টার মধ্যে যাবো। হ্যাঁ 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 এই তো পেঁয়াজ যেমন হয়ে গেছে, সব কিছু হয়ে যাবে এখন কিনালে, তখন আঙ্কেলটা সব কিছু এই তো লাগে না, এটি তো আপনারা লাগে, তো আমরা না, আমরাও লাগে। তো মা দিয়ে গেল, এখন আমি দিচ্ছি। আসলে ভাত বসিয়ে এসেছে, সেজন্য মা চলে গেল, আর মা অফিসে যাবে তাড়াতাড়ি, সেজন্য মা পূজা দেবে, ভাত নামিয়ে পূজা দেবে, সেজন্য মাকে বললাম তুমি চলে যাও, আমি দিয়ে আসতেছি। আর রোদও উঠে যাচ্ছে, রোদ উঠলে তো একদমই ভালো লাগে না, সেজন্য এখনই দিয়ে দিচ্ছি। এখনো এক গ্লাস জলও খেতে পারি না, মানে গলা পুরো শুকিয়ে আসতেছে। সন্ধ্যা করা ছাড়া তো আর জল খেতে পারবো না, গিয়ে স্নান করব, শ্যাম্পু করব, একটু দেরি হবে স্নান করতে, তাড়াতাড়ি তারপর সন্ধ্যা করব, তারপর জল খাবো। এই তো
তো দিয়ে নে, সাথে থাকো, দেখতে থাকো। দেওয়া শেষ। এই যে এভাবেই দিলাম, আর আজকে কম হয়ে গেল। এই কম কম করেই দেব, কারণ আবার রোদের কোনো ঠিক নাই, রোদ উঠে আবার একদিন হলে উঠেও না। দিতে দিতে কিন্তু রোদ উঠে গিয়েছে, দেখো সূর্য কই চলে আসছে। যাই স্নান করব, সন্ধ্যা করব, তারপর কিছু খেতে পারবো। বাতাস আসলে যাতে উল্টাতে না পারে শাড়িগুলা, সেই জন্য এই ব্যবস্থা। আর এটা দিব কোথায় দিয়ে, এটা তো একদম হয়ে গেল। চার কোনায় চারটা দিয়ে দিলাম, আর বাতাস আসলে উল্টাতে পারবে না। মেয়ে যাবে স্কুল, খেয়ে যাবে নাকি পরোটা, সাইড ধরছে কোথায় না একাতে। আর রুটি পরোটা এভাবে বানিয়ে রেখে দিই, যাতে মানে 3-4 দিন আর বানাতে না হয়, সেজন্য। তো এই হচ্ছে রুটি, আর পরোটা হচ্ছে এই যে 4 কোনা, ঘি দিয়ে ভাজবো। এই যে ঘি, একদম খাঁটি ঘি। আর মেয়ে উপরে ডিম ভাজে, একদম গ্যাস কম, সেজন্য আমি সিলিন্ডারে পরোটা করতেছি, আর মেয়ে উপরে ডিম ভাজতেছে। বাবু, মা, মেয়ে সবাই চলে গেল। মেয়ে গেল স্কুল, বাবু গেল দোকান, মা গেল অফিস, আর আমি বাসায়। খেয়ে গেল, টেবিলটা একদম অগোছালো। বাবু চাটা খেলো, এগুলো এখন গোছাচ্ছি। আর তরি তরকারি সব কেটে নিয়েছি, আমি এখনো কিছু খাইনি। গ্রিন টি খাবো, তারপর নাস্তা করব। এই যে গ্রিন টি প্যাকেট হাতে নিয়েছি, এখন গরম জল করব, তারপর গ্রিন টিটা খাবো। আর কি কি কেটে কুটে নিয়েছি চলো দেখে নাও। রসুন থেতো করা, এটা যাবে শাকে, আলু, সিম, আর হচ্ছে এখানে হচ্ছে ট্যাংরা মাছ নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে টমেটো, কাঁচামরিচ, টমেটো যাবে ডালে, কাঁচামরিচ যাবে কিছু শাকে, আর কিছু যাবে ডালে। আর ফুলকপি আলু সিম দিয়ে হবে ট্যাংরা মাছের ঝোল, আর সিম যাবে শাকে, এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই ধনিয়া পাতা যাবে হচ্ছে তরকারিতে। আর এই যে হচ্ছে শাক, এটা হচ্ছে ওই যে আন্টিদের বাসা থেকে আনলাম, কলাইয়ের শাক, কলাইয়ের ডাল হয় না, সেই কলাইয়ের ডালের শাকটা আমাদের এখানে একদমই পাওয়া যায় না। এটা ওই যে বললামই তো সকালে, হোমনা থেকে এনেছি। তো আন্টিদের ঘরে কীর্তনে অতিথি এসেছিল, তারাই আনলো, তারপর আমাদেরকে কিছুটা দিল। আর আমার এত ঠান্ডা লাগতেছে কি বলবো, 10, 10:30 বাজে। আমি এখন সোয়েটার গায়ে, আবার পাতলা একটা ছোট দেখে একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি, এত ঠান্ডা লাগতেছে কি বলবো। আর গ্যাস তো নাই। ও আবার হবে ডাল, মসুর ডাল ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এক্ষুনি একটু আগে ফোন আসলো, আমাদের এই প্লেটেরই একটা আপু ফোন দিয়ে বললো তোমার দাওয়াত, পরোটা আর সবজি। তো ভাবলাম, তো সেজন্য আমার জন্য আর রুটি টুটি করা হয়নি। বাবু, মা খেয়ে গেল, মেয়ে খেয়ে গেল। তো আমি এখন যাব, আমি আগে গ্রিন টিটা খেয়ে নিই, খেয়ে তারপর যাব আপুর বাসায়, গিয়ে নাস্তা করে এসে তারপর রান্না বান্না করবো। ততক্ষণ সাথে থেকো, দেখতে থাকো। বাবু তো সুগার ফ্রি দিয়ে চা খায়, তো এটা শেষ।
এই যে আরেক পাতা চা এতটাই চাল দিয়েছে, মানে এতটা পরিমাণ চাল দিয়েছে, আরো মনে হয় 2 জন খেতে পারবে। টেবিল গুছিয়ে নিয়েছি, ফ্লাক্সটা ধোবো আর চায়ের কাপ ধোবো, তাহলে এখনকার মতো কাজ শেষ। সেই সকাল স্নান করেছি, এখনো কাপড় চোপড় মেলাই হয় না, এখন দিয়ে আসি ছাদে। রান্না করলাম, চলো দেখানো এক ঝলক। এই হচ্ছে সিম, টমেটো, ফুলকপি, ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল। এই তরকারিটা খেতে জাস্ট ইয়ামি। জিরা, মেথি, তেজপাতা ফোড়নে দিয়েছি, আর জিরে বাটা, কাঁচামরিচ বাটা, আর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর এই হচ্ছে মসুর ডাল টমেটো দিয়ে, জিরা সর্ষে ফোড়ন দিয়ে রান্না করেছি, আর নামানোর আগে ধনিয়া পাতা। আর ধোয়া প্রায় শেষ, এটা আর একটা কড়াই মাজলে শেষ, রান্না ফাঁকে ফাঁকে ধুয়ে নিই। আর এখান দিয়ে শাকটা হচ্ছে, শাকটা হলে রান্না শেষ। এই যে, আর শুকনো মরিচ ভেজে নিয়েছি শাকের সাথে খাওয়ার জন্য। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। মা, বাবু, মেয়ে সবাই চলে এসেছে, আর আজকে প্রচুর রোদ উঠেছে। খাওয়া দাওয়ার পর এই যে কমলা নিয়ে বসলাম, বাবু খেয়ে গেল। আর মেয়েকে বলেছিলাম একটু চুলটা আঁচড়িয়ে দেওয়ার জন্য, আর দেখো চুল নিয়ে কী করতেছে। আসলে পিঠটা রান্না করতে করতে হঠাৎ করে পিঠটা এত ব্যথা করতেছিল, ডান হাতটা একদমই নাড়াতে পারি না, এমন অবস্থা। তো মেয়েকে বললাম যে একটু চুলটা আঁচড়ে দে, সকালে শ্যাম্পু করেছিলাম আর আঁচড়ানো হয় নাই, আর আঁচড়ায় তো না, কি করতেছে চুল নিয়ে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর আজ ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।